নিরাপত্তাটা কোন জায়গায় চলে গিয়েছে আমাদেরকে নতুন করে আর বলতে হবে না। একদিন আগে দেখলেন তো কোথায়, কালিয়াগঞ্জে আমার আগে বোনের সাথে অপকর্ম করলো, তার পোস্টমর্টম রিপোর্ট আসার আগেই তৃণমূলের বন্ধুরা বলে দিল ওটা নাকি সুসাইড করেছে, কে বললো নাকি বিষ খেয়ে নিয়েছে। ভাবতে পেরেছেন এরা কত বড় বড় বৈজ্ঞানিক, কত বড় বড় ডক্টর পোস্টমর্টমের আগেই বলে দিতে পেরেছে। তারপরে তার লাশটাকে কিরকম ভাবে তুলে নিয়ে যাচ্ছিল। আজকে পশ্চিমবাংলার মহিলারা সুরক্ষিত কি সুরক্ষিত নয় আপনারাই বলুন। তাই আপনারা যদি আমাদের হাতে পঞ্চায়েত তুলে দেন, আমরা যে উন্নয়ন করব আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের কথা মতো উন্নয়ন করব। তার সাথে সাথে একটা শুধু আমি যুক্ত করে দিই, আমরা আপনাদের নিরাপত্তার স্বার্থে, এলাকার শান্তির স্বার্থে, এলাকার সম্প্রীতির স্বার্থে, আমরা এলাকার মহিলাদের বিশেষ করে নিরাপত্তার স্বার্থে যে সমস্ত অঞ্চলগুলো আপনারা আইএসএফ এর হাতে তুলে দেবেন সেই অঞ্চলগুলোকে সিসিটিভি দিয়ে টোটাল অঞ্চলকে আমরা নিরাপত্তা বেষ্টিত করে রাখবো। আমার কথা শুনে তৃণমূলের যে সমস্ত চোর নেতা আছে সবাই নয় ভাই, যারা তৃণমূলকে তাদের রুজিরুটির জায়গা হিসাবে ব্যবহার করে সেই সমস্ত নেতারা আমার কথাটাকে নিয়ে খিল্লি করবে, বলবে একটা অঞ্চল কিভাবে সম্ভব, বোঝানোর চেষ্টা করবে। হাতে সবার গুগল আছে, অ্যান্ড্রয়েড সেট তো অনেকজনের হাতে আছে। একটু সার্চ করে দেখুন তো দুবাই সার্চ করে দেখুন দুবাইয়ে কত পার্সেন্টেজ ক্রাইম আছে, দেখবেন 0%-এর নিচে, মানে অর্থাৎ ক্রাইম নেই বললেই চলে। দুবাইয়ে ক্রাইম নাই বললেই চলে। কারণটা কি? টোটাল দুবাই দেশটা, আরো দেশ আছে আমি দুবাইয়ের কথা বলছি, টোটাল দুবাই দেশটা সিসিটিভির মধ্যে যদি ঘোরা থাকতে পারে তাহলে আপনারা যে অঞ্চলগুলো আমাদের হাতে তুলে দেবেন আমরা আপনাদের সেই অঞ্চলকে সিসিটিভির মধ্যে ঘিরে রাখতে পারবো না ভাই? কি মায়েরা শুনতে পাচ্ছেন তো নাকি? মায়েদেরকে তো বলছে 500,000 দিয়ে ভুলিয়ে দিয়েছে। তো মায়েদের কথা বলি, 500,000 দিয়ে ভুলাচ্ছে আপনাকে, কিন্তু আপনার বাড়ির সন্তানটা যারা মেধা সম্পন্ন মেধাযুক্ত সন্তান, সেই সন্তানকে আপনারা 500,000 দিচ্ছে, আর তাকে চাকরি করতে গেলে 20 লাখ টাকায় চাকরি কিনতে হচ্ছে। তাই মায়ের আওয়াজ তুলুন, 500,000-এ ভুলালে হবে না। আপনার বাড়ির সন্তানগুলো যাতে 330 টাকায় ফর্ম ফিল আপ করে চাকরি পায় তার ব্যবস্থা মমতা ব্যানার্জিকে করতে হবে। আপনাদের তার দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকে তার ব্যবস্থা করতে হবে। 500,000 দিয়ে ভুলিয়ে দিচ্ছে। আপনার বাড়ির সন্তান যারা সরকারি চাকরি করছে, আজকে সাফিসিয়েন্ট স্টাফ না থাকার জন্য, আপনার বাড়ির সন্তান যারা পুলিশে চাকরি করছে, সাফিসিয়েন্ট স্টাফ না থাকার জন্য 24 ঘন্টা দিন রাত এক করে আমার পুলিশ বন্ধুদেরকে চাকরি করতে হচ্ছে, কিন্তু তাদের হকের প্রাপ্য এটা সরকার বুঝিয়ে দিচ্ছে না। তাই মায়েদের বলবো, আওয়াজ তুলুন। 500,000 পরে হবে, আগে আপনার বাড়ির সন্তান যারা সরকারি কর্মচারী যারা পুলিশে চাকরি করছে তাদের হকের দিয়ে আগে বুঝিয়ে দিক, এই আওয়াজটা মায়েদেরকে আগে তুলতে হবে। মায়েদেরকে 500,000 দিচ্ছে অঞ্চলের উন্নয়নের জন্য, ডেভেলপের জন্য। 1 বছরে 5 থেকে 10 কোটি টাকা আসছে, 5 বছরে 25 থেকে 50 কোটি টাকা আসছে, সেটা লুট হয়ে যাচ্ছে। তাই মায়েদের বলবো, আওয়াজ তুলুন, কথা বলুন। আপনারা আপনাদের সন্তানগুলো, বাচ্চাগুলো যে লোকাল প্রাইমারি স্কুলে যে পড়াশোনা করছে একটু গিয়ে দেখে আসুন। এডুকেশন পলিসি বলছে সর্বোচ্চ 40টা ছাত্রছাত্রী থাকলে, সর্বোচ্চ অ্যাম্বুলেন্সটাকে সাইড দিয়ে দাও, সর্বোচ্চ 40টা ছাত্রছাত্রী থাকলে একটা শিক্ষক দিতেই হবে। কিন্তু আপনারা বলুন মায়েরা, বাপেরা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের এলাকার যে প্রাইমারি স্কুলগুলো আছে 400 ছাত্র, 300 ছাত্র, 250 ছাত্র, 2-3টা টিচার দিয়ে চলছে না? যেই ঘন্টা বাজাচ্ছে সেই তালা খুলছে, সেই হাজিরি করছে, সেই ক্লাস নিচ্ছে। বলুন আপনার বাড়ির সন্তানগুলোর আজকে অবস্থা কোথায়? তাই মায়েদের বলবো, আওয়াজ তুলুন। 500,000-এ বুঝিয়ে বলে আমাদের বুঝিয়ে রাখলে হবে না। আপনার বাড়ির সন্তানের যেখানে বুনিয়াদী শিক্ষা যেখান থেকে অর্জন করতে যাচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে আগে শিক্ষক দিক, এই আওয়াজটা তুলুন। আমি বললে কোনো রাগ হতে পারে। আপনারা জানেন তো আপনাদের এলাকার সংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়কে জানেন তো নাকি ভাই? যদিও পুলিশ নিয়ে ঘুরে আপনারা পাত্তা পান না, ভোটের সময় একটু পাবেন। আমি বলেছিলাম 14 তলা থেকে মুখ্যমন্ত্রীকে নামাবো, ওনার এখন ভাইপো নেমেছে, ধৈর্য ধরুন, আপনারা শক্ত হন, ওনাকেও নামাবো পাবলিকের কাছে। তো যে প্রসঙ্গে বলছি, অভিষেক ব্যানার্জি মহাশয় আপনাদের এলাকার এমপি, আর অভিষেক বাবুর হয়ে যারা লাঠি ধরে, ভোটের সময় যারা বুথ দখল করে, এই পৌরসভা নির্বাচনে যারা মারধর করলো, যারা মাথা ফাড়ালো আমাদের কর্মীদের, তাদেরকেও বলছি, অভিষেক বাবুর মেয়ে কোন স্কুলে পড়ে আপনারা জানেন?
না জানাটা স্বাভাবিক। তারপরে বলছি সরকারি স্কুল না বেসরকারি স্কুল, এটা জোরে বলুন। অভিষেক বাবুর মেয়ে বেসরকারি স্কুলে পড়াশোনা করছে, আর অভিষেক বাবুর হয়ে যারা লাঠি ধরছে, অভিষেক বাবুর হয়ে যারা বুদ্ধহল করছে, অভিষেক বাবুদের হয়ে যারা মারধর করছে, অভিষেক বাবুদের হয়ে যারা ভাই ভাই অশান্তি করছে, অভিষেক বাবুর হয়ে যারা বম ছোড়াছুড়ি করছে, অভিষেক বাবুদের হয়ে যারা এলাকায় বিশৃঙ্খলা করছে, অভিষেক বাবুদের হয়ে যারা বুথ দখল করছে, তাদের সন্তানগুলো কোথায় পড়াশোনা করছে? সরকারি স্কুলে। সেখানে গিয়ে শিক্ষক পাচ্ছে তো। এই অভিষেক বাবুরা চায় যাদেরকে দিয়ে মস্তানি করাচ্ছে, এদের পরের প্রজন্মগুলো অভিষেক বাবুর নিয়ে যদি আগামী দিনে রাজনীতিতে আসে, তাদেরও লাঠি ধরবে, এই জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিচ্ছে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে বিধানসভায় আপনাদের জন্য আওয়াজ তুলেছি, বাংলার বঞ্চিত মানুষের জন্য আওয়াজ তুলেছি যে পশ্চিম বাংলাতে প্রাইমারি স্তর থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করতে হবে। কারণ আপনারা জানেন অভিষেক বাবুর মেয়ে যখন বেসরকারি স্কুলে পড়ছে, ইংলিশ মিডিয়ামে পড়ছে, ক্লাস 1 থেকে কম্পিউটার এডুকেশন পাচ্ছে, আর আপনার আমার বাড়ির সন্তানটা সরকারি প্রাইমারি স্কুলে পড়ছে, সে কম্পিউটার এডুকেশন পাচ্ছে না। অভিষেক বাবুর মেয়ে যখন